গল্পের নাম ফেরারি বসন্ত। লেখক মিরাজুল ইসলাম। পার্ট ১। ঢাকার হাজারীবাগের সেই পুরনো গলিগুলোতে তখনও নিস্তব্ধতা নামেনি, বরং ট্যানারির দিক থেকে আসা সেই পরিচিত চামড়ার গন্ধ মেশানো বাতাসটা যেন এক অদ্ভুত প্রতীক্ষায় থমকে ছিল খন্দকার বাড়ির সদর দরজায়। জাহিদ খন্দকার সাহেব তার প্রশস্ত বারান্দায় পায়চারি করছিলেন। তার সাদা পাঞ্জাবির হাতা দুটো কিছুটা গোটানো, আর কপালে বিন্দু বিন্দু ঘাম জমছিল, যদিও রাতের আকাশটা তখন বেশ শীতল ছিল। বাড়ির অন্দরমহল থেকে ভেসে আসা সেলিনা খন্দকারের সেই মৃদু আর্তনাদ আর ধাত্রী মায়েদের ব্যস্ত ছোটাছুটি যেন সেই মুহূর্তের পরিবেশকে এক ধরনের গাম্ভীর্যে ভরিয়ে দিয়েছিল, যা কেবল একটি নতুন প্রাণের আগমনের সংকেত দেয়। জাহিদ সাহেব মাঝে মাঝে আকাশের দিকে তাকাচ্ছিলেন, যেখানে মেঘের আড়ালে লুকানো চাঁদটা যেন আজ এক নতুন উত্তরাধিকারীকে স্বাগত জানানোর জন্য মুখিয়ে আছে। ঠিক তখনই, যখন রাতের গভীরতা আর নীরবতা একাকার হয়ে গিয়েছিল, তখনই এক নবজাতকের উচ্চকিত কান্না হাজারিবাগের সেই ধুলোবালিতে মাখা বাতাসকে চিরে দিয়ে খন্দকার বাড়িতে এক নতুন আনন্দের জোয়ার বইয়ে দিল। সেই কান্নার শব্দে জাহিদ খন্দকারের সমস্ত ক্লান্তি আর উদ্বেগ নিমেষেই কর্পূরের মতো উড়ে গেল। তিনি দ্রুত পায়ে ঘরের দরজার কাছে গিয়ে দাঁড়ালেন, যেখানে তার বড় ছেলে নশ্বর পৃথিবীতে তার প্রথম অস্তিত্বের জানান দিচ্ছিল। ধাত্রী মা যখন পরম মমতায় নরম কাপড়ে জড়িয়ে ছোট্ট শিশুকে জাহিদ সাহেবের কোলে তুলে দিলেন, তখন সেই অভিজ্ঞ ব্যবসায়ের শক্ত হাত দুটো যেন এক অজানা আবেগে থরথর করে কাঁপছিল। তিনি দেখলেন তার ছেলের গায়ের রং দুধে আলোতা মেশানো সাদা, আর তার ছোট্ট কপালটাতে এক ধরনের সহজাত আভিজাত্য ফুটে আছে, যা সাধারণ শিশুদের মধ্যে খুব একটা দেখা যায় না। জাহিদ খন্দকার যখন তার মেজাজ আর আভিজাত্যের প্রতীক হিসেবে পরিচিত ছিলেন, তখন তার কোলের এই ছোট্ট শিশুটি যেন সেই আভিজাত্যের এক জীবন্ত প্রতিচ্ছবি হয়েই জন্মেছে। সেলিনা খন্দকার ঘর্মাক্ত শরীরে ক্লান্ত মুখে এক চিলতে হাসি ফুটিয়ে নিজের সন্তানের দিকে তাকালেন। তার মনে হল এই শিশুটিই হবে তাদের পরিবারের সেই ধ্রুবতারা, যে একদিন খন্দকার বংশের নাম উজ্জ্বল করবে। সেদিন রাতে হাজারিবাগের সেই বিশাল বাড়িতে আনন্দের কোনো সীমা ছিল না। জাহিদ সাহেব তখনই তার বিশ্বস্ত লোকজনকে ডেকে সারা মহল্লায় মিষ্টি বিতরণের নির্দেশ দিলেন, এবং প্রতিটি দরিদ্র পরিবার যেন সেই আনন্দ থেকে বাদ না পড়ে সেদিকে কড়া নজর রাখলেন। শিশুটি তার ছোট্ট চোখের পাতা মেলেনি। সে কেবল পরম নিশ্চিন্তে তার বাবার বলিষ্ঠ হাতের আশ্রয়ে ঘুমাচ্ছিল, যেন সে জানত তার আগামের প্রতিটি পদক্ষেপ হবে এই সমাজের বুকে এক একটি বলিষ্ঠ পদচিহ্ন। তার ছোট ছোট হাতের মুঠো যেন অজান্তেই এক বিশাল ভবিষ্যতের স্বপ্ন আঁকড়ে ধরেছিল, যেখানে কোনো দুর্বলতার ঠাঁই থাকবে না, থাকবে কেবল জেদ আর আভিজাত্য। খন্দকার পরিবারের সেই নিভৃত কোণে এভাবেই এক মহাকাব্যের প্রথম পাতাটি খোলা হল, যেখানে এক নতুন নায়কের জীবনের গল্প শুরু হল এক বুক আশা আর রাজকীয় পরিবেশের মধ্য দিয়ে। সারা রাত জাহিদ সাহেব তার নবজাতক পুত্রের পাশে বসে রইলেন, যেন তিনি এখনই দেখতে পাচ্ছিলেন তার এই ছেলেটি বড় হয়ে কিভাবে হাজারিবাগের গলি ছাড়িয়ে একদিন সারা দেশের বুকে নিজের সাম্রাজ্য গড়ে তুলবে। পরদিন সকালে যখন হাজারিবাগের আকাশে ভোরের সূর্যটা তার সোনালি আভা ছড়িয়ে দিল, তখন সেই আমলকি গাছটার ডালপালায় বসে থাকা পাখিরাও যেন এক নতুন সুর তুলেছিল এই শিশুর আগমনে। পাড়া প্রতিবেশীরা ভিড় জমাতে শুরু করল খন্দকার বাড়িতে। সবাই এক নজর দেখতে চাইল জাহিদ খন্দকারের সেই রাজপুত্রকে, যার জন্মের খবরে পুরো এলাকা মুখরিত হয়ে আছে। ছোট্ট শিশুটি তখনও এক গভীর ঘুমের আচ্ছন্নতায় বিভোর। তার সেই ছোট্ট চেহারায় ফুটে থাকা গাম্ভীর্য দেখে অনেকেই ফিসফিস করে বলতে লাগল, এই ছেলেটি সাধারণ কোনো মানুষ হবে না। মধ্যবিত্তের সচ্ছলতার মাঝেও এক ধরনের কঠোর নিয়মানুবর্তিতা আর ঐতিহ্যের যে আবহ খন্দকার বাড়িতে ছিল, সেই আবগেই শিশুটি জীবনের প্রথম নিঃশ্বাসগুলো নিচ্ছিল। এভাবেই শুরু হলো এক দীর্ঘ পথ চলা, যেখানে প্রতিটি দিন হবে এক একটি নতুন অভিজ্ঞতার গল্প, আর প্রতিটি মুহূর্ত হবে শিশুটির ব্যক্তিত্ব গঠনের এক একটি ইঁট। সম্পূর্ণ গল্প পড়তে বা আমার লেখা অন্য গল্পগুলো পড়তে আমি পদ্মজা অ্যাপসে সার্চ করুন ফেরারি বসন্ত বা মিরাজুল ইসলাম।